সাম্প্রতিক সময়ে হঠাৎ করেই বাংলাদেশে হামরোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ইতিমধ্যে গতকাল পর্যন্ত প্রায় ৩৮ জন শিশু এই হামরোগে আক্রান্ত হয়ে মারা গেছে। টিকা গ্রহণে অনীহা বা ঘাটতি, শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতার অভাব এবং অপুষ্টি এবং আরো বেশ কিছু কারণে এই হামের প্রাদুর্ভাব বেড়ে গেছে। আমরা যদি এখনই সচেতন না হই তাহলে এই হাম এক পর্যায়ে মহামারী আকার ধারণ করতে পারে। তাই আসুন আমরা প্রথমেই হামরোগের সম্ভাব্য লক্ষণগুলো জেনে নিই। হামরোগের প্রধান লক্ষণগুলোর মধ্যে অন্যতম হচ্ছে তীব্র জ্বর এবং সর্দি কাশি হওয়া। এই জ্বর ১০৩ ডিগ্রি থেকে ১০৫ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হতে পারে। পাশাপাশি হামে আক্রান্ত রোগীর চোখ লাল হয়ে যেতে পারে এবং চোখ থেকে পানি পড়তে পারে। আরো একটি অন্যতম লক্ষণ হচ্ছে সারা শরীরে লালচে দানা বা র্যাশ হওয়া, যা সাধারণত জ্বর শুরুর ৩ থেকে ৫ দিন পরই দেখা দেয়। এছাড়া মুখের মধ্যে গালে সাদাটে বা নীলচে দাগ হওয়া, যাকে কফলিক স্পট বলা হয়ে থাকে। এই লক্ষণগুলো যদি কারোর মধ্যে থাকে তাহলে সে হামরোগে আক্রান্ত হয়েছে বলে ধারণা করা হয়। তাই কোনো শিশুর মধ্যে যদি এই লক্ষণগুলো দেখা দেয়, যত দ্রুত সম্ভব নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন। যদি কোনো শিশু এই হামরোগে আক্রান্ত হয় তাহলে কি করবেন? প্রথমত, আক্রান্ত শিশু বা ব্যক্তিটিকে অন্যদের থেকে আলাদা রাখুন। আক্রান্ত ব্যক্তি বা শিশুকে প্রচুর পরিমাণে পানি, তরল খাবার এবং পুষ্টিকর খাবার খেতে দিন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আক্রান্ত ব্যক্তির ভিটামিন এ ক্যাপসুল নিশ্চিত করুন। তবে মনে রাখবেন, কেউ যদি হামরোগে আক্রান্ত হয় তবে যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নিন অথবা নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন। বাংলাদেশের প্রত্যেকটি ওয়ার্ডে ইপিআই কেন্দ্রগুলোতে নিয়মিত হামরোগের টিকা প্রদান করা হয়। তাই আপনার সন্তানকে সঠিক সময়ে টিকা দিন এবং অবশ্যই হামরুবেলা টিকা নিশ্চিত করুন। প্রতিটি শিশুর বয়স ৯ মাস পূর্ণ হলে হামরুবেলা টিকার প্রথম ডোজ এবং ১৫ মাস পূর্ণ হলে হামরুবেলা টিকার দ্বিতীয় ডোজ প্রদান করা হয়। তাই সঠিক সময়ে সঠিক বিরতিতে আপনার সন্তানের এই টিকা নিশ্চিত করুন। আমরা এখনই যদি সচেতন না হই তাহলে এই রোগের প্রাদুর্ভাব আরো বৃদ্ধি পাবে। তাই আসুন, অভিভাবক সমাজের প্রতি বিনীত অনুরোধ, আমরা এখনই সচেতন হই। আমাদের সচেতনতাই পারে এই রোগ থেকে আমাদের রেহাই দিতে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন।